এই ফুলটা প্রতি বছর ঘরে আসে শুধুমাত্র একবার, মানে বছরে একবার এটা ধরতে পারি। কারণ হচ্ছে বছরে একবারই এটার খুব বেশি প্রয়োজন পড়ে। চৈত্র মাসের সংক্রান্তির দিন এই ফুলের মালা গেঁথে হচ্ছে গিয়ে ভগবানকে অর্পণ করতে হয়, ভগবানকে পরাতে হয়, ঘরের বিভিন্ন দ্বার প্রান্তে সাজিয়ে রাখতে হয়। চৈত্র মাস পুরোটাই আমাদের আনন্দ কাটে, তবে সবচেয়ে আনন্দের দিন যেটা সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন। সেদিন প্রতিটা সনাতনীদের ঘরে ঘরে পাচনের রান্নার আয়োজন করা হয়। প্রতিটা অঞ্চল ভেদে কিন্তু অনুষ্ঠানের অনেক বেশি তারতম্য থাকে, পাচনের ক্ষেত্রেও সেরকম। আমার বাবার বাড়িতে কিন্তু পাচনের কোনো নিয়ম নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে পাচন করা হয়। ভোলা আর নোয়াখালী অঞ্চলের মানুষেরা চৈত্র সংক্রান্তির দিন পাচন রান্না করে থাকে, আর আমার বাবার বাড়িতে এদিন রান্না করা হয় আম ডাল গিমা তিতা, যত প্রকারের তিতা জিনিস রয়েছে সবকিছু গাড়ি। সেজন্য ছোটবেলা থেকে পাচন সম্পর্কে অবহিত ছিলাম না। বিয়ে হওয়ার পর থেকেই পাচন দেখছি। প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন আমার শাশুড়ি মা নিজ হাতে পাচন রান্না করেন। গত 2 বছর ধরে পাচন রান্না করি মাটির চুলায়। আগে যখন আমরা অন্য বাসায় থাকতাম তখন মাটির চুলা তো আমাদের থাকতোই, মানে দুপুরে আমরা মাটির চুলায় রান্না করতাম আর রাতের বেলা আমরা ঘরে সিলিন্ডারে রান্না করতাম। কিন্তু ফ্ল্যাট বাসে তো আর এরকম সিস্টেম নাই, তাই ফ্ল্যাট বাসে আসলে গ্যাসের চুলাতেই রান্না করতে হয়। কিন্তু পাচনটা না মাটির চুলাতেই বেশি মজা হয়। আমরা যে বাসাটায় থাকি সেই বাসার ছাদে একটা চুলা রয়েছে। 2 বছর ধরে আমরা সেই মাটির চুলাটাতেই পাচন রান্না করি। গত বছর তো ছাদেই রান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার আগের পেজে। আর এবার তো পেজটা নষ্ট হয়ে গেছে, নষ্ট না আসলে আছে, কিন্তু মনিটাইজেশন নাই, যার কারণে আমি সেটাতে কাজ বন্ধ করে দিয়েছি। এবারও ভেবে রাখছিলাম যে আমি পাচনের সব আয়োজনগুলো সেখানে আমি আপলোড করব, কিন্তু কি আর করার, এখন এই নতুন পেজে আপলোড করতে হচ্ছে। তো যেহেতু ওপরে কাজ চলছে ছাদের, সেক্ষেত্রে চুলাটা আমরা বাসায় নিয়ে চলে এসেছি। আমাদের বেলকনিতে জায়গা ছিল, তাই বেলকনিতে চুলাটা বসিয়ে আমরা রান্না করেছি। প্রথমে সকালে স্নান সেরে এই মালাগুলো যেগুলো আমরা গেঁথেছিলাম, এই মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিয়েছি, তারপর বিভিন্ন দুয়ারে দুয়ারে টাঙিয়ে দিয়েছি। দেন চলে এসেছি সবজি কাটতে। দেখতেই পাচ্ছিলেন কত ধরনের সবজি ছিল, আর পাচনে কিন্তু সব ধরনের শাকসবজি ব্যবহার করা হয়। এখানে এমন কিছু নাই যেটা বাদ দেওয়া হয় না। আর আমার শাশুড়ির হাতের পাচন কিন্তু অনেক বেশি মজা হয়, তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা এতে বিভিন্ন ধরনের ডাল সিমের বিচি, মানে যত ধরনের শস্য দানা, আর এই যে দেখেন কি পরিমাণে নারকেল ব্যবহার করা হয়েছে। আমি কিন্তু নারকেল তরকারির মধ্যে একদমই সহ্য করতে পারি না, কিন্তু পুন্নুর বাবা নারকেল অনেক বেশি পছন্দ করে, আর পাচনটা তার অনেক বেশি পছন্দ, যার জন্য বেশি করে নারকেল দিতে হয়। আর পাচনটা এত বেশি পরিমাণে রান্না করা হয় যে পুন্নুর বাবা প্রায় 2-3 মাস পর্যন্ত পাচন খায়, আর বক্সে করে করে আমার শাশুড়ি সব সময় ডিপ ফ্রিজে রেখে দেয়। এবার আমাদের পাচনের অনেক তরকারি হয়ে গিয়েছিল, তাই মা 2 ধাপে রান্না করেছে। আমাদের কড়াইটা অনেক বেশি বড় থাকা সত্ত্বেও কিন্তু 2 ধাপে রান্না করতে হয়েছে, কারণ 1 ধাপে কখনোই হবে না, অনেক বড় কড়াই। এই যে প্রথম ধাপের পাচন হচ্ছে এটা। প্রথম ধাপের পাচন রান্না করার পর মা এখানে বাগা দিয়ে নিচ্ছিল। সম্ভারের পর পাচনের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, একেবারে হলুদ একটা কালার এসেছিল, মানে কালারটা যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল। আর পাচনের দিন আমরা কিন্তু শুধু পাচনই খাই, তার সাথে কিছু খাই না। যদিও আমি শুধু শুধু পাচন খেতে পারি না, কারণ আমার আগে অভ্যাস ছিল না, আমি ভাত দিয়ে খাই, কিন্তু আমাদের ঘরের সবাইকে আমি দেখেছি তারা শুধু শুধু পাচন খায়, সাথে লেবু থাকে। পাচন কিন্তু পান্তা ভাত আর রুটি দিয়ে খেতে ভীষণ মজা। তাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় ধাপের পাচনটাও রান্না হয়ে গেল। তৃতীয় ধাপের পাচনটা তো আরও বেশি মজা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমার মা মাসিও চলে এসেছে। আমার একজন মাসি মিসিং ছিল, সে আসতে পারে নাই, তাকে আমি খুবই মিস করতেছি। আর এখানে মা তার বিয়ানদের সাথে বসে একসাথে পাচন খাচ্ছিল। নিতু মাসিকে অনেক বেশি মিস করছিলাম, নিতু মাসি থাকলে আরেকটু আনন্দ হতো। তো আমাদের চৈত্র সংক্রান্তিটা কিন্তু এভাবেই কেটেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।